বিখ্যাত হজরত শাহ সুফি আমানত খান রহমতুল্লাহ দরগা শরীফ। তিনি অষ্টাদশ শতাব্দীর একজন আধ্যাত্মিক সুফি সাধক। ইসলাম ধর্ম প্রচারের জন্য সুদূর ইয়েমেন থেকে আগমন করেন চট্টগ্রামে। পবিত্র এই রমজান মাসে চাইলে ঘুরে আসতে পারেন এই দরগা থেকে। কিভাবে আসবেন, কি কি রয়েছে এবং এই মাজারের কিছু তথ্য ও ইতিহাস জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চট্টগ্রাম নগরীর যে কোনো স্থান কিংবা টাইগার পাস মোড় থেকে চলে আসতে হবে লালদিঘির পারে। ওইখান থেকে সামান্য এগিয়ে গেলে জেল রোড, এর অপোজিটে রয়েছে এই মাজারের গেট। এই মাজারের গেট দিয়ে প্রবেশ করার সময় কিছু অসহায় ভিক্ষুক ও নিম্ন শ্রেণীর লোকজনের আনাগোনা লক্ষ্য করা যায় দেখার মতো। তাছাড়া আরো দেখতে পারবেন দুই পাশে রয়েছে অনেকগুলো দোকান, যেখানে মোমবাতি, আগরবাতি, ফুলের মালা ও আমানত শাহ খান মাতার পাগড়ি সহ মাজারের বিভিন্ন উপকরণ রয়েছে সেগুলোতে। তাছাড়া এই মাজারের ভিতরে ঢুকতেই আরো কিছু দূর এগিয়ে গেলে দেখতে পারবেন কিছু লোক জুতা জোড়া নিয়ে বসে আছে। তারা মূলত এই মাজারের আগত ভক্তদের জুতা অল্প টাকার বিনিময়ে জুতাগুলো পাহারা দিয়ে রাখেন। এছাড়া দরগার ভিতরে ঢুকতে ডান পাশে রয়েছে মসজিদ ও বাম পাশে রয়েছে হজরত আমানত শাহ খান রহমতুল্লাহ দরগা শরীফ। এই মাজারের এক কোনায় রয়েছে একটি পুকুর পাড়, যেখানে শুধুমাত্র দরবারে আসা ভক্তবৃন্দ ও অজু করার জন্য নির্ধারিত। পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে আলাদা আলাদা অজুখানা, বসার স্থান, আলাদা জিয়ারত, কোরআন তেলাওয়াত করার স্থান। দরগার সামনে রয়েছে কিছু ছোট ছোট দোকান, সেখানে সুগন্ধি আতর, চোখের সুরমা নিতে পারে। অনেকে আবার বাবার দরবারে মানত করা মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে থাকেন বাবা আমানত খান শাহর উদ্দেশ্যে। আবার অনেকে আসেন এই মাজারে হুজুরদের পানি পড়া নিতে। কেউ বা নিজেকে জারিয়ে নেন। এই এক অলৌকিক বিশ্বাস নাকি অন্ধবিশ্বাস সেটা আমার জানা নেই, কারো যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। এবার চলুন এই মাজারের ইতিহাস একটু জেনে নিন। প্রায় 640 বছর আগে তিনি গায়ের চাদর দিয়ে উড়ে চট্টগ্রামে আসেন এবং তার বাগিনা বদর শাহ পাথরের কিস্তি করে বা নৌকা বা পাথরকে নৌকা বানিয়ে এই চট্টগ্রামে আসেন কক্সবাজার হয়ে। আর এই ঘটনা কিন্তু আপনাদেরকে আমি আগেই জানিয়েছি আমার আগের ভিডিওর মাধ্যমে। আপনারা যদি এখনো না দেখে থাকেন তাহলে আমার ওই ভিডিও দেখে আসতে পারেন। বদর শাহ মাজারের হজরত শাহ আমানত রহমাতুল্লাহ ছিলেন 18 শতকের চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক ও পীর। ইনি ছদ্মবেশে চট্টগ্রাম জজকোর্টে বা পাকাঠানা বা পাকাহলা হিসেবে কাজ করতেন। ইয়েমেন থেকে আগত এই সুফি সাধক সাধারণ জীবনযাপন করতেন, নিজের আধ্যাত্মিক ক্ষমতাকে গোপন রাখতেন। এখনো দেশ বিদেশ থেকে সকাল থেকে রাত পর্যন্ত আসা যাওয়া করে থাকেন তার অনুসারীরা বা ভক্তরা। তার অলৌকিক ক্ষমতার কথা প্রকাশ পাওয়ার পর মানুষ তাকে কামেল পীর হিসেবে জানত। তিনি তার আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে মানুষকে ইসলামের পথে ডাকতেন। তিনি মানুষের মাঝে ভালোবাসা, তাকওয়া, দানশীলতা এবং ইনসাফ বা ন্যায়ের বিচারের শিক্ষা প্রচার করতেন। তার সংস্পর্শে এসে অনেকেই পাবৃত মোহ ত্যাগ করে আধ্যাত্মিক পথের অনুসারী হয়েছেন। হযরত শাহ আমানত খান রহমতুল্লাহকে শহর কুতুব বলে জানত এবং চট্টগ্রাম অঞ্চলের ইসলাম প্রচার ও আধ্যাত্মিক জ্ঞান প্রসারের তার অবদান অপরিসীম। তিনি সব সময় ইহরামের কাপড়ের মতো সাদা কাপড় পরতেন। চট্টগ্রামে দীর্ঘদিন অবস্থান করে ইসলাম ও মানবতার কল্যাণ করে 1187 হিজরির 125 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি ইন্তেকাল করার পরে লালদিঘির পূর্ব পারে খানবাহা শরীফের সমাহিত করা হয়। সেখান থেকে এই মাজারটির সূচনা হয় চট্টগ্রামে। এই মাজারটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী মাজার এবং আধ্যাত্মিক কেন্দ্রস্থল। এই কারণে এখনো সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড় থাকে দেখার মতো। এখনো যারা আপনারা এই মাজারে আসেন নাই, অবশ্যই একবার হলে আসবেন এই মাজারের আধ্যাত্মিকতা দেখতে এবং জানতে। আমি যখন গেছিলাম সেদিন ছিল নর্মাল একটি দিন, কোনো বন্ধ ছিল না, কোনো ছুটি ছিল না, তবুও এখানে দেখার মতো মানুষ ছিল। এই মানুষকে দেখে মনে একটা আত্মবিশ্বাস আসে যে এখানে আধ্যাত্মিক কিছু শক্তি হলো বা কিঞ্চিত পরিমাণ আধ্যাত্মিকতার চেতনা আছে বিদায় এই তো মানুষের ভিড় এখানে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না।